আপনি একটি মুদির দোকানে গেছেন, 3টি প্রোডাক্ট কিনবেন। মুদির দোকানে মুদি পণ্য পাওয়া যায়, তাই না? সো আপনি মুদির দোকান থেকে 3টে প্রোডাক্ট যে কিনবেন, সেই প্রোডাক্টগুলো কি কি? সর্বপ্রথম কি কিনবেন? আপনি মিনারেল ওয়াটার বা পানি কিনবেন। দ্বিতীয় আপনি কি কিনবেন? সরিষার তেল কিনবেন। তৃতীয়ত আপনি কালো জিরা কিনবেন। এই 3টা প্রোডাক্টের ভিতরে আমি শিওর কালো জিরা কিনবেন। এই জিনিসের সময় আপনি কখনোই বলবেন না যে অমুক কোম্পানির কালো জিরা দেন, কারণ কি কালো জিরা কোনো ব্র্যান্ডে এখনো ওইভাবে প্রমোট করে নাই বা ওইভাবে পজিশনিং তৈরি হয় নাই। কিন্তু মিনারেল ওয়াটার কেনার সময় আপনি কি করতেছেন? বাজারে যে কয়টা কোম্পানি রয়েছে তার ভিতরে আপনি যে কোম্পানির পানি খেয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার এক্সপিরিয়েন্স ভালো, সেই কোম্পানির প্রোডাক্ট আপনি কিনতে চাইবেন। ধরুন আপনি পানি চাইলেন যে 1/2 লিটার পানি দেন, দোকানদার আপনাকে একটা বোতল দিল, আপনি বলবেন কি আমি এই বোতলে পানি খাই না, আমি কি খাই? অমুক ব্র্যান্ডের প্রোডাক্ট খাই, বা অমুক ব্র্যান্ডের প্রোডাক্টই আপনাকে দিতে হবে। এখন তার মানে কি বোঝাইতেছে যে ওই ব্র্যান্ড আপনার ভিতরে একটা পজিশনিং তৈরি করছে, তার প্রোডাক্টের বা তার পণ্যের একটা পজিশনিং তৈরি হয়ে আছে। আপনি দ্বিতীয় আর একটা প্রোডাক্ট কিনতে গেছেন, তেল কিনবেন, সরিষার তেল। এই সরিষার তেল বা মাস্টার্ড অয়েল কিনবেন। অধিকাংশ মানুষ হয়তো ব্র্যান্ডের কোনো সরিষার তেলের কোম্পানি থেকে আপনি তেল কিনতে চাইতেছেন, কারণ কি আপনি চিন্তা করছেন ওই কোম্পানির প্রোডাক্ট ভালো, অর্থাৎ সেই কোম্পানি আপনার ভিতরে একটা ট্রাস্ট তৈরি করছে, ওই প্রোডাক্ট আপনি ওই কোম্পানির ব্যবহার করবেন, অন্য কোনো কোম্পানির দিলে আপনি নিবেন না। এই জিনিসটা কিভাবে হয়েছে? মার্কেটিং এর মাধ্যমে। এখন তার মানে মার্কেটিং এ আমরা দুইটা জিনিস দেখি। মার্কেটিং দিয়ে কি তৈরি হয়? একটা ডিমান্ড তৈরি হয়, মার্কেটে একটা ডিমান্ড তৈরি হবে। মানে আমি একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসবো, সেই প্রোডাক্ট নিয়ে আসলে কি হবে? বিক্রি হবে। বিক্রি কেন হবে? কারণ কি কনজিউমার এই প্রোডাক্টটা চায়। তার মানে কনজিউমার যেহেতু প্রোডাক্টটা চাচ্ছে, এই জন্য আমি কি করতেছি? প্রোডাক্টটা উৎপাদন করতেছি। অর্থাৎ আমি একজন ম্যানুফ্যাকচারার, আমি কি করতেছি? প্রোডাক্ট উৎপাদন করবো কিভাবে? আমার কনজিউমার চাচ্ছে, অর্থাৎ প্রোডাক্টের ডিমান্ড আছে। সো ডিমান্ড যেহেতু আছে, সেই ক্ষেত্রে আপনি কি করলেন? প্রোডাক্ট উৎপাদন করে বিক্রি করতেছেন। এই ক্ষেত্রে আপনার এই ডিমান্ড তৈরি করার জন্য কি দরকার হইতেছে? অবশ্যই মার্কেটিং দরকার হচ্ছে। এখন আমরা অনেকে ভাবি যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করব, অ্যাড বুস্ট করব, এতে করে হয়তো কি হবে? আমাদের ব্যবসা বড় হবে বা আমরা স্কেল করতে পারবো বা আমাদের মার্কেটে অনেক অনেক ব্যবসা হবে। দিন শেষে আপনার কাস্টমার রিপিট হচ্ছে কিনা, কেন আপনার ব্যবসাটা সাস্টেন করতেছে না, সেই জিনিসগুলো আপনি কখনো খুঁজে দেখছেন কিনা? আপনি বিভিন্ন জায়গায় দেখছেন যে 6 মাস বা 1 বছরে তারা কোটি কোটি টাকার ব্যবসা করছে, 1 মাসে তারা কয়েক কোটি টাকার রেভিনিউ জেনারেট করছে, এরকম দেখছেন। এই জিনিসটা দেখে আপনি কি করতেছেন? আপনি নিজেও প্রতিদিন হয়তো হতাশ হচ্ছেন বা প্রতিদিন চিন্তা করতেছেন আপনি কেন পারতেছেন না, তারা পারতেছে, আপনি কেন পারতেছেন না। তো এই জায়গার ভিতরে যে জিনিসটা হচ্ছে সেটা কি? তারা কি করতেছে? এই ডিমান্ড তৈরির পাশাপাশি আরেকটা জিনিস করতেছে মার্কেটিং এর মাধ্যমে, সেটা কি? ব্র্যান্ডিং। সো মার্কেটিং দ্বারা দুটো জিনিস হয়, এক নম্বর হলো কি ডিমান্ড তৈরি হয়, দ্বিতীয়ত কি হয়? ব্র্যান্ডিং হয়। সো যখন আপনি ব্র্যান্ডিং করতে পারতেছেন, সেই ক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা একটা পজিশনিং তৈরি হয়ে যাইতেছে। একটা পজিশনিং যখন হয়ে যাবে, মার্কেট ফিট যখন হয়ে যাবে, তখন আপনি ওই প্রোডাক্ট ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট কিনতে চাইবেন না, বা অন্য কোনো প্রোডাক্ট কেনার আগে আপনি চিন্তা করবেন কি অবশ্যই আপনি যেই প্রোডাক্ট ব্যবহার করেন সেই প্রোডাক্টটা কেনার জন্য। যদি না পান, এক জায়গায় না পেলে আরেক জায়গায় দেখবেন, আরেক জায়গায় না পেলে আরেক জায়গায় দেখবেন। সচরাচর এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। তার মানে পজিশনিং এমন একটা স্ট্র্যাটেজি যে জায়গায় কি হইতেছে? আপনার মেমোরাইজ করার সক্ষমতা বাড়াইতেছে। একটা কোম্পানির নাম বলার সাথে সাথে কোম্পানির লোগো, কোম্পানির প্রোডাক্ট আপনার চোখের সামনে চলে আসতেছে। আপনি এরকম অনেক কোম্পানির পণ্য ব্যবহার করেন, কিন্তু হয়তো জানেন না আপনি যে এই প্রোডাক্টটা অমুক কোম্পানির। আমি শিওর আপনি অনেক কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতেছেন, কিন্তু মাদার কোম্পানিকে সেটা আপনি জানেন না। কেন জানেন না? কারণ কি তারা চেষ্টা করছে কি আমার কোম্পানিকে চেনা দরকার নাই, কনজিউমার চিনবে কি? প্রোডাক্ট। সো তারা প্রোডাক্টের এমন একটা পজিশনিং তৈরি করছে, প্রোডাক্টের এমন একটা ব্র্যান্ডিং করছে তারা, যে এই জিনিসটা তৈরি হয়েছে কিভাবে? মার্কেটিং এর মাধ্যমে দিয়ে। সো কোম্পানিকে তারা পিছনে রেখে আগে প্রোডাক্টটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। সো এই যে একটা মেমোরাইজ করতেছেন, আপনি একটা জিনিস চিন্তা করতে পারতেছেন। সো ব্যবসা দরকার, একটা কোম্পানি আসলে ব্যবসা দরকার, রেভিনিউ দরকার। সো এই জন্য তারা সর্বোচ্চ লেভেলের কাজ করে দেয়। সো আপনি যদি চিন্তা করেন শুধুমাত্র অ্যাড রান করবেন, শুধুমাত্র কন্টেন্ট রেডি করবেন, শুধুমাত্র একটু এফোর্ট দিলে ব্যবসা হয়ে যাবে, আলটিমেটলি এটা সত্য নয়। তার মানে মার্কেটিং এর মাধ্যমে যখন আপনি ব্র্যান্ডিং করতেছেন এবং একটা পজিশনিং তৈরি করলেন, আপনার ইউনিকনেস সেটা মানুষ মনে রাখলো, এবং কি মানুষ এটা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারে, মেমোরাইজ করতে পারে, এবং কি ওই প্রোডাক্টের অল্টারনেটিভ কোনো একটা প্রোডাক্ট অফার করলে কাস্টমার রিফিউজ করে দেয়। এই জিনিসটা তৈরি করতে পারাটাই হলো সবচেয়ে বড় বিষয়। তখন কি আপনার কাস্টমার আপনার প্রতি ট্রাস্ট বিল্ড করবে বা আপনার কোম্পানির প্রতি ট্রাস্ট তৈরি হবে, এতে করে আপনার বিক্রি বাড়বে। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে খুব ভালো ব্যবসা করা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা সঠিক গাইডলাইন অভাবে বা সঠিক ব্র্যান্ডিং এর অভাবে আমরা আমাদের ব্যবসাটাকে সাস্টেন করাতে পারতেছি না। আশা করি আজকের পর থেকে আমরা সঠিকভাবে চিন্তা করবো এবং কি সঠিক স্ট্র্যাটেজিতে কাজ করবো, ইনশাআল্লাহ এতে করে আমাদের ব্যবসাটা সাস্টেন করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।